একক। এখন গুরুত্বপূর্ণ একটা জিনিস, কেসি কেপির একক কখন থাকবে, এটা হচ্ছে ডেলেন এর উপর ভিত্তি করে, ডেলেন এর উপর ভিত্তি করে কখন কেসি কেপির একক থাকবে আবার কখন থাকবে না, এটা দেখবো। দেখবেন কেসি কেপির একক কখন থাকে এবং কখন থাকে না, কিছু ইকুয়েশনের মাধ্যমে দেখার চেষ্টা করি। তো দেখেন আমি একটা ইকুয়েশন লিখি, হাইড্রোজেন গ্যাস, আয়োডিন গ্যাস, হাইড্রোজেন আয়োডাইড গ্যাস। তার এককটা আমি দেখবো ডেলেন এর উপর ভিত্তি করে, কেসি এবং কেপি একক এবং কেসি কেপি সম্পর্ক কখন সমান হবে, কেসি কেপি কখন বড় হবে, মানে হচ্ছে কেসি কেপি এবং কেসি কখন সমান, কেপি কখন কেসি অপেক্ষা বড়, অথবা কেসি কখন বড় কেপি কখন ছোট, এটা আমরা একটু দেখবো। ফার্স্ট দেখি, দেখো আমরা কি দেখতে চাচ্ছি, যে এটা হচ্ছে ওই তখন সি হচ্ছে, এটা প্রথম রিঅ্যাকশন একটা সি লিখেছিলাম, এটা লিখেছিলাম হচ্ছে এখানে 1 আছে, এটা হচ্ছে ডি লিখলাম। এটা দেখেন এখানে এটাই পুরোটাই মিলে হচ্ছে ওই, যেহেতু আরেকটা উৎপাদ নাই, আরেকটা উৎপাদ কিন্তু নাই এখানে, এটা এটা আপনি এল লিখতে পারেন, যেহেতু উৎপাদ নাই সেটাকে কি এম। তো দেখেন এগুলো হচ্ছে উৎপাদের মোল সংখ্যা আর এইগুলো হচ্ছে বিক্রয়কের মোল সংখ্যা, আর এই দুটাই মিলেই হচ্ছে N1, আর এখানে যেহেতু নাই বাকিটা, এটা একটাই হচ্ছে N2। তাহলে আমরা আগের সমীকরণটা লিখি, এখানে N1 কত, N2 কত দেখেন তো, N2 is equal to 2, আর N1 হচ্ছে এই দুটো যোগ করেন, 1 plus 1 is equal to কত 2। একটা ইকুয়েশন দেখেন, আমরা ইকুয়েশন কিছুক্ষণ আগে লিখে আসলাম কি, Kp সমান Kc RT N2 minus N1, দেখেন N2 minus N1, কিন্তু এখানে আপনি দেখেন N2 কত 2, N1 কত 2, তাহলে কত আসতেছে, Kc RT 0 আসে। তাহলে আমরা সূচক অনুযায়ী জানি কোন কিছুর উপর 0 হলে তার মান 1। এবার দেখেন তাহলে যদি এই RT পুরোটা 1 হয়ে যায়, তাহলে Kp সমান কি আসে, Kc। যদি দেখেন কোন কিছু যদি 0 হয়ে যায়, 0 হলে আমি কি লিখতে পারবো, Kc সমান Kp। তাহলে দেখেন Kc সমান কি হয়ে যাচ্ছে, Kp হয়ে যাচ্ছে। যখন 0 হয়ে যাচ্ছে তখন Kc সমান কি হয়ে যাচ্ছে, Kp হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখেন এইরকম যখন Kc সমান Kp, তার এককটা আপনারা দেখবেন, এককটা দেখার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখেন, আমরা কি জানি Kc এবং Kp এর একক দেখবেন, Hi তার ঘনমাত্রাটা উপরে যাবে, মোল সংখ্যাটা উপরে যাবে, আর H2 এর তো 1 আপনি লিখতেও পারেন নাও পারেন, আর I2 হচ্ছে 1 লিখলাম। আচ্ছা দেখেন আমরা অলওয়েজ জানি ঘনমাত্রার একক মোল পার লিটার, আর আংশিক চাপের একক অ্যাটমসফিয়ার, এটা মনোযোগ দিবেন। তাহলে এখানে আমি কি লিখেছি, ঘনমাত্রা, এই সাইডের ঘনমাত্রা কত দেখেন তো, মোল পার লিটার, তার উপরে কত আছে 2, আর এখানে এর মোল পার লিটার সাথে 1, আপনি 1 দিতেও পারেন নাও পারেন। আবার এটার কত দেখেন তো, মোল পার লিটার 1 দিতেও পারেন নাও পারেন। এবার দেখেন এটা যদি যোগ করে দেন 2 হয়ে যাবে, কিন্তু জাস্ট মোল পার লিটার দুটো হবে, তাহলে এটা এবং এটা কেটে যাবে, কেটে গেলে কত আসে 1 মানে যখন Kc সমান Kp তার কোনো একক থাকে না। এই ইকুয়েশনটা সময় আমরা কি রেখেছি, Kc সমান Kp আর Kp সমান Kc, তাহলে তার কি আসে, একক থাকে না। যখন Kc সমান Kp হবে তার কোনো একক থাকবে না, একক বিহীন। Kc সমান Kp হলে একক থাকবে না, মেডিকেলের জন্য খুব গুরুত্বপূর্ণ, Kc এবং Kp এর একক আসবে। হ্যাঁ, আরেকটা एग्जांपल দেখেন, আর কিছু एग्जांपलের মাধ্যমে Kc Kp n এর মান ডেলেন এর মান বের করে দেখাবো এবং একক দেখাবো। দেখেন নাইট্রোজেন গ্যাস সমান 2NH3, তো এখানে কি দেখা যাচ্ছে, N1 কত 1 + 3 4, N2 কত দেখেন 2, তাহলে ডেলেন কত, ডেলেন হচ্ছে -2। বুঝেছেন, ডেলেন কি করলাম, এটা থেকে এটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমার সম্পর্কটা একটু দেখি, সম্পর্কটা দেখেন, Kp Kc RT ডেলেন, তাহলে আমি ডেলেন এর মান কি পেয়েছি, -2। বুঝেছেন, তাহলে সম্পর্ক যদি আসে এই সমীকরণের ক্ষেত্রে Kp Kc সম্পর্ক হচ্ছে এটা -2। এবার দেখেন একক দেখবেন। আচ্ছা কি জানি আমি, প্রথমে Kc দিয়ে লিখবো, দেখেন Kc দিয়ে লিখবো,
এর ঘনমাত্রা NH3 এর ঘনমাত্রা তার মোলটা উপরে যাবে, নাইট্রোজেনের ঘনমাত্রা মোল 1 উপরে যাবে, হাইড্রোজেনের ঘনমাত্রা তার মোল সংখ্যাটা কোথায় যাবে? উপরে যাবে। আমি বলেছিলাম ঘনমাত্রা একক কি? ঘনমাত্রা একক হচ্ছে মোল পার লিটার, মোল পার লিটার। কোথায় যাবে? এর সাথে আছে কত? 2, তাহলে 2 উপরে যাবে। এখানে দেখেন এর হচ্ছে মোল পার লিটার, কিন্তু 1, এটা হচ্ছে মোল পার লিটার, এটা হচ্ছে 3। দেখেন কত আছে? 3। তাহলে কি বোঝা যাচ্ছে এখানে? যদি আমি এটা কেটে দিই, এটা কেটে দিই, তাহলে কি থাকে দেখেন তো? এখানে আর একটা মোল পার লিটার থাকে, মোল পার লিটার থাকে। কারণ 2টার থেকে 3টার থেকে 2টা চলে গেছে, আর একটা থাকে। তো এই সবগুলো যদি উপরে চলে যায় তাহলে ইনভার্স হয়ে যায়। কি হয়ে যায় দেখেন? ইনভার্স হয়ে যায়। কিভাবে হয়? মোল ইনভার্স, এটাও তো মোল ইনভার্স হবে। মোল ইনভার্স তাহলে কয়টা আছে? 2টা। এটা একটা মোল ইনভার্স, এটা একটা মোল ইনভার্স। গুণ করে দেন, আর একটা লাইন করতে চাইলে করতে পারেন। মোল 2টা আছে, মোল স্কয়ার, লিটারও 2টা আছে, তাহলে লিটার পার লিটার স্কয়ার, এভাবে করতে পারেন। এখন এটা যদি উপরে চলে যায় ইনভার্স হয়ে যায়। দেখেন এটা যদি উপরে চলে যায় ইনভার্স হয়ে যায়, তাহলে মোল ইনভার্স, আর লিটারটা যদি উপরে চলে যায় মাইনাস আছে, কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে লিটারটা কি লেখা যায়? লিটার স্কয়ার মোল ইনভার্স। দেখেন এটা হচ্ছে কেসি। এবার যদি আপনি কেপি লিখতে চান, কি লিখবেন? কেপি লিখবেন যখন, তাহলে আমরা কি জানি? এর কি আংশিক চাপ NH3, তার উপর 2, আর নিচে থাকবে কি? P N2 এর আংশিক চাপ, PH2 এর আংশিক চাপ। আমি কি বললাম? এই P এর একক আংশিক চাপের একক অ্যাটমসফিয়ার, তার উপর কত? 2টা। দেখেন এই যে 2টা, তাহলে অ্যাটমসফিয়ারের উপর কত থাকবে? 2। এর দেখেন মোল তো একটা আছে, এর ঘনমাত্রা মোল সংখ্যা একটা, তাহলে এর কি? এটাও অ্যাটমসফিয়ার, একটার জন্য লেখার দরকার নাই, এর 2টা। অ্যাটমসফিয়ারের উপর কি? সরি 2টা হবে না, তো 3টা হবে। এর কি? অ্যাটমসফিয়ারের উপর 3। তাহলে এটা দিয়ে যদি এটা কেটে দেই, আরেকটা অ্যাটমসফিয়ার থাকে। যদি নিচে আমরা গুণ করে দেই 1 অ্যাটমসফিয়ারের উপর a স্কয়ার। আবার যেটা এটা উপরে চলে যায় তাহলে কি আসে? অ্যাটমসফিয়ার ইনভার্স 2। দেখেন অ্যাটমসফিয়ার ইনভার্স 2 কিভাবে হলো দেখছেন তো? অবশ্যই খুব সহজ। কেসিকেপি এর ডেল এর মান নির্ণয় করে এবং তার থেকে নির্ণয় একক নির্ণয়। আরেকটি দেখবো, দেখবেন আরেকটি কেসিকেপি দেখবো। ইকুয়েশনটা হচ্ছে PCl5 পটাশিয়াম পেন্টাক্লোরাইড, পটাশিয়াম টেট্রাক্লোরাইড থেকে ক্লোরিন। এবার দেখেন এর N2 হচ্ছে 1 1 2, বুঝেছেন? আর N1 হচ্ছে 1, আর ডেল N কত হবে? 2 থেকে 1 1। আমরা প্রথমে কেপি বের করে দেখি। কেপি দেখেন, প্রথমে জাস্ট কেপি আমরা বের করি। কেপি বের করলে কি হবে? PCl3, দেখেন PCl3 মাত্র 1, আর হচ্ছে PCl2 মোল সংখ্যা 1, PCl5 মোল সংখ্যা 1। দেখেন আমরা জানি কি? অ্যাটমসফিয়ার এটা যেহেতু মোল একটা, ঘনমাত্রা একটা, লেখার দরকার নাই, এটাও অ্যাটমসফিয়ার। আর এরও তো একটা, হ্যাঁ দেখেন অ্যাটমসফিয়ার। এটা কেটে যদি যায় তখন কি থাকে? বুঝতে পেরেছেন? আবার এই সমীকরণটাতে কেসি কি হবে? কেপি কেসি আর টি, ডেল এর মান যেহেতু 1 1 এইভাবে। আর এককটা কিভাবে দেখলেন? এবার দেখেন কেপি এর এককটা, কেসি এর এককটা কি হবে? কেসি হবে, বললাম কি এটার ঘনমাত্রা, তাহলে পি Cl3 এর ঘনমাত্রা, Cl2 এর ঘনমাত্রা, PCl5 এর ঘনমাত্রা, A1 A1 1। ঠিক আছে? তো দেখেন জায়গা আমি এটা একটু মিশিয়ে দিচ্ছি, উপরে লিখবো। তো এর ঘনমাত্রা আমি কি জানি? মোল পার লিটার, উপরে 1 দেখার দরকার নেই, এও হচ্ছে মোল পার লিটার। আচ্ছা নিচে হচ্ছে মোল পার লিটার, উপরে কিছু দিলাম না, কারণ সবগুলোর উপরে 1। দেখেন সবগুলোর মোল সংখ্যা 1 1, এজন্য কিছু লিখলাম না। বা যে কোনো একটা আপনি কেটে দিতে পারেন, কেটে যায়, থাকে হচ্ছে কি? মোল পার লিটার। এই হচ্ছে কেপি আর কেসির সম্পর্ক নির্ণয়ের পরে তার থেকে একক নির্ণয় মেডিকেল পরীক্ষার জন্য আসে। আরেকটা এক্সাম্পল দেখাবো, দেখেন N2O4 2NO। তো দেখেন এখানে N2 কত? 2, আর N1 কত? 1।
তাহলে ডেল এন কত হবে 1 সেম জিনিস কেপি কেসি নির্ণয় করেন কেসি হচ্ছে NO2 তার ঘনমাত্রা আর ওটা পুরো চলে যাবে আর N2O4 তার ঘনমাত্রা মোল সংখ্যাটা উপরে চলে যাবে তো এর কি আমরা জানি মোল পার লিটার তারপর 1 তার উপর হচ্ছে স্কয়ার এই যে আচ্ছা এটা হচ্ছে মোল পার লিটার একটাই 1 দিতেছে তাহলে এটা আর এটা যদি আমি কেটে দেই তাহলে কি থাকে মোল পার লিটার দূরের থেকে একটা চলে গেল আর একটা থাকে তো দেখুন কেসির একক কিভাবে নির্ণয় করলাম এটাই আর কেপি যদি দেখেন কেপি হবে এটার আণবিক চাপ পি PnO2 দেখেন PnO2 তার উপর 2 হবে আর এখানে দেখবে PN2O4 আচ্ছা এটার আমরা কি জানি অবশ্যই অ্যাটমসফিয়ার তার উপরে কি হবে স্কয়ার এখন অ্যাটমসফিয়ার জানি তার উপর কি হচ্ছে এই স্কয়ারটা তার জন্য অ্যাটমসফিয়ার দিলাম আর এটা হচ্ছে অ্যাটমসফিয়ার এটা কেটে যাচ্ছে একটা অ্যাটমসফিয়ার থেকে যাচ্ছে এই হচ্ছে সমীকরণ দিয়ে যদি কখনো কেসিকেপির একক আসে যেগুলো মেডিকেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য বিভিন্ন ভর্তি পরীক্ষায় এবং বিভিন্ন ধরনের পরীক্ষা আসে ধন্যবাদ আপনাদের সবাইকে দেখার জন্য